ধন্যবাদ। আমরা স্ক্রিনটা অফ করে দিই। তার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে, স্ক্রিন আসছে। অটোক্যাড দিয়ে কি করেন আপনি? অটোক্যাডে টুকটাক কাজ করি স্যার। এই স্ক্রিন আসার পরে স্যার এরকম আসছে। হুম, এটা সমস্যা না, আপনার ফাইল নেন, দেখি ফাইল আসছে কিনা। ফাইল নিলে আমি যদি নিউতে গিয়ে যাই, এরকম বাট ক্রিয়েট হচ্ছে না, নিউ কোনো ফাইল ক্রিয়েট হচ্ছে না। আপনার সেভড হ্যাঁ, আছে, ফটো প্রিন্ট, কোথাও থেকেও কোনো ক্রিয়েট করতে পারছি না আমি। এরপরে একটা পেপার নেন, দেখি সিলেক্ট করেন দেখি। লিগেল নিলাম। দেন, থাক ওটা থাক, এটা আপনি আমি ক্রিয়েটে যান, এগুলো থাক, ওগুলো কোনো সমস্যা, ক্রিয়েটে যান। ক্রিয়েটে কোনো কাজ করছে না। এটা র্যাম কত এই ইসের? র্যামে 8 জিবি। স্যার ফাইলটা ক্র্যাশ খেয়ে গেছে, আবার ইনস্টল করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওইটাই, তাছাড়া কোনো সিস্টেম দেখতেছি না এখানে আমি আনইনস্টল করে ইনস্টল করেছি নতুন করে আবার সেম হ্যাঁ কন্ডিশন। হ্যাঁ, আর ক্র্যাক মানে ভালো মতো হয় না, ক্র্যাক। প্রোগ্রাম ফাইলে যে অ্যাডোবের যে একটা ফাইল আছে ওটা পুরোটাই ডিলিট করে দিন। অনেক সময় ওইখানে কিছু ফাইল থেকে যায়, যার কারণে পুনরায় ইনস্টল করলেও কাজ হয় না। ক্র্যাকটা ঠিক মতো দিয়ে। ওকে স্যার, দেখি ট্রাই করছি আবার। ওকে, পেন টুল দেখায় নি, তাই না? পেন টুলটা কালকে গ্রেডিয়েন্ট দেখাই দিই। জি স্যার, কালকে ইয়েস স্যার, গ্রেডিয়েন্টে দেখেছিলাম। আচ্ছা, পেন টুল আমরা এতদিন যে টুলস গুলা দিয়ে কাজ শিখে আসছি বা করে আসছি, তাই না? এই যে সিলেক্ট করছি, বিভিন্ন টুল দিয়ে আমরা সিলেক্ট করছি, ঠিক না? তারপর আমরা ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। পেন টুল এমন একটা টুলস, এই টুলস গুলো ধরতে পারেন বস, মাস্টার বলতে পারেন এই টুল গুলা। কারণ এই টুল দিয়ে আপনি যে পেন টুল ভালো চালাইতে পারে, যে পেন টুল ভালো চালাইতে পারে, ভালো করে বুঝবেন, যে পেন টুলটা ভালো করে চালাইতে পারে সে সব ধরনের ডিজাইনই করতে পারবে, এবং কি তার ডিজাইন গুলো ইউনিক হবে, সুন্দর হবে। অন্যের ডিজাইন থেকে তার ডিজাইন গুলা দেখবে যে এক্সেপশনাল হচ্ছে, ব্যতিক্রম ধর্মীয় হচ্ছে। তো পেন টুল যখন আমরা সিলেক্ট করব, এখানে যখন আমরা পেন টুলটা নিব, দেখেন যখন এই পেন টুলের একটা গ্রুপ টুল, যখন আমরা এখানে রাইট ক্লিক করতেছি, এর আন্ডারে বেশ কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি। তো এখনকার যে আমাদের কার্যকরী যে টুলস গুলা, পেন টুল, অ্যাড অ্যাঙ্গেল পয়েন্ট, ডিলিট অ্যাঙ্গেল পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল, এই তিনটে টুল বা চারটে টুল ধরুন আমাদের কাজের ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, তো যখন আমরা পেন টুল নিচ্ছি, দেখেন যখন আমরা পেন টুল নিচ্ছি, পেন টুলের যে অপশন গুলো উপরে আমাদের শো করছে, ঠিক আছে? হ্যাঁ, আপনি মনে হয় ক্লাসটা আজকে রেকর্ড দেন নাই মেবি। এটার দেওয়া আছে ভিডিও, আগেই স্যার নিছে, সকালেরটা আর কি। ভিডিও দেওয়া আছে, সমস্যা নেই। স্যার
ভিডিও দিয়ে আছে। স্যার আমার একটু জরুরি দরকার আছে, একটু বাইরে যেতেছে স্যার। 16 একটু প্রেজেন্ট দিয়ে দেন। 45 ব্যাচের 16 স্যার। ঠিক আছে, ওই যে ইয়ার কাছে আনসারি, শাহানা আনসারি মনে রাখেন তো, শাহিনা আনসারি মনে রাখেন। হ্যাঁ 16 যাও, যেটা বলতেছিলাম। ওকে স্যার। তো এখানে আমাদের যে কথাটা বলতেছিলাম, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টুলস। আপনি এই টুলসটা মিস করলে আপনি অনেক কিছু মিস করবেন, বুঝলেন? তো যখন দেখেন আমরা পেন টুল এখানে সিলেক্ট করতেছি, পেন টুল আমাদের এখানে উপরে পেন টুলের যে কয়েকটা অপশন আছে সেই অপশনগুলো দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে ক্লিক করলে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছিল শেপ, একটা হচ্ছে পাথ, এই প্যাথ, আর একটা হচ্ছে পিক্সেল। পিক্সেল হাইড হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে প্রথম আমরা শেপ নিয়ে কাজ করি না। দেখেন এখানে যখন শেপ নিচ্ছি, শেপের আন্ডারে আরো কিছু অপশন এখানে বেড়ে আসছে। যখন প্যাথ নিচ্ছি তখন কিছু অপশনগুলো আমাদের থেকে যাচ্ছে। তো তো এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের শেপ আর এটা হচ্ছে প্যাথ। আমরা শেপের বিষয়টা একটু বলি। যখন শেপ নিচ্ছি তখন আমাদের এখানে একটা দুটো অপশন, একটা হচ্ছে নাম হচ্ছে ফিল, আর একটা হচ্ছে হলো কি স্ট্রোক। এখন শেপ নেওয়ার পরে আমরা কিন্তু পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম সোজা। এখানে যদি আরেকটা কথা বলি, এখানে যখন আপনি কোনো এইটা সোজা ভাবে নিতে চান তখন আপনারা কিবোর্ড থেকে শিফটটা হোল্ড করে ধরে রাখবেন, চেপে ধরে রাখবেন। এটা দিলে পরে দেখবেন একদম সোজা আসতেছে, কোনো বাঁকা নাই। আবার ঠিক অনুরূপ ভাবে আপনি এখানে যখন দিবেন শিফট চাপটা ধরবেন, এখানে একটা ক্লিক করবেন, এটা সোজা সোজা। আবার সেম এইভাবে যদি আমি নিতে চাই, এখানে আমি ক্লিক করলাম, সোজা হবে। এইভাবে যদি আমি সোজা, এখানে আমার উঠতেছে, তাই না? এখানে দিলে বাঁকা হবে। আচ্ছা, এই সোজা সোজা তো আমি একটু বাঁকা করে এখানে নিয়ে রাখলাম। এবার দেখেন আমি একটা শেপ নিলাম, একটা শেপ। তো এখানে এই শেপের এখানে যদি ক্লিক করি, এই শেপটা মানে এই যে ফিলের উপরে এটা ক্লিক করি, এখানে প্রথম একটা এই যে ক্রস দেয়া দেখতেছেন না, এটা যখন আমরা এই শেপটার মধ্যে যদি কোনো কালার অফ করে দিতে চাই, যে আমি চাচ্ছি যে এই যে এখন যে পজিশনে আছি এরকম রাখতে চাই, তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। তাহলে দেখবেন যে আর এখানে কালার থাকবে না। আবার যদি মনে করেন এখানে একটা ক্লিক করেন, তাহলে কালারটা চলে আসবে। দেখেন কালারটা চলে আসবে। যদি চান যে না আমার এই কালারটা দরকার নাই, ওকে ফাইন, আপনি এখান থেকে অফ করে দিবেন। আবার যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? তো সেম সিস্টেমে আগের মতোই দেখেন এখানেও আমাদের কিছু জিনিস ডিফল্ট ভাবে তৈরি করে দেওয়া আছে, যেটা আরজিবি আছে, সিএমওয়াইকে, গ্রে স্কেল আছে, প্যাস্টেল আছে, বেশ কিছু কালার আমাদের এখানে তৈরি করে দেওয়া আছে, যেটা আমরা চাইলে আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। হ্যাঁ দেখেন এখানে ডার্ক কোন ধরনের কালার গুলো হয়, এখানে কিছু কনসেপ্টও কিন্তু আমাদের পাওয়ার আশা করি আমরা। এখানে এইসব কালার গুলো ডার্ক কালার, পিওর কালার, একদম পিওর কালার, এক এক রকম। তাহলে আমি এখান থেকে কিন্তু সেই কালারটা নিতে পারি। এবার যদি আবার চাই যে না আমার এই কালার দরকার নাই, আমি এই কালার অফ করে দিই, ওকে ভাই আপনি এটা অফ করে দিলেন, অফ করে দিলেন। ফিল কালার বলে স্যার, এটা হচ্ছে আমাদের ফিল কালার। ভিতরে এই বক্সের ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে ফিল কালার। ঠিক আছে? তো এই যে যেখানে দেখতেছেন এটাকে বলা হচ্ছে সসেস প্লেট, এটা বলা হয়। হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন যে কালার গুলো এখানে দেখতেছি এটা। এখন এর পরের অপশন যেটা আছে গ্রেডিয়েন্ট, আমরা এর মাঝে যদি আমরা যদি চাই যে আমার এই সাইডের স্ট্রোকটা ঠিক থাকবে কিন্তু ভিতরে আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে সাথে এখানে যে ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টটা এখানে চলে আসতেছে। ওকে,
তো গ্রেডিয়েন্টের বিষয়ে আমি গতকালকে আপনাদের ক্লাস নিয়েছি, আবারও আজকে একটু আপনাদের রিভিউ হয়ে যাবে। তো দেখেন সেম সিস্টেমে আমরা এখানে এসে এই কালার স্টোকটা ডাবল ক্লিক করলে কালার পিকার আসবে। আমি যদি চাই এখান থেকে আমি কালার পরিবর্তন করে দেবো। কালার পরিবর্তন করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এখান থেকে যদি আমরা লাইভও দেখতে পারবো যে আমাদের এখানে কি হচ্ছে। আমি যদি এখানে নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এখানে কি হচ্ছে, রাইট? তো সেম সিস্টেমে এটাও যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে আমি কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবো। ওকে, তো এরপরে আমাদের গ্রেডিয়েন্টে ছিল কি, এখানে আমরা কালার স্টক নিতে পারি আগের মতোই। দেখেন আগের সেম সিস্টেমে আমরা এখান থেকে চাচ্ছি এটার একটা নতুন একটা কালার দেওয়ার, তাহলে আমি কিন্তু এখানে ওই একই জিনিস কিন্তু এখানে দিতে পারতেছি। ওকে, কোনো পার্থক্য নাই। তো আবার যদি এখানে ডিলিট করতে চাই এটা আমরা ডিলিট করতে পারি। আগের মতো উপরে অপাসিটি কমাইতে চাইলে অপাসিটি কমাইতে পারি। গতকালকে যে ক্লাসটা ছিল। এবার এখানে আছে যে তারপরে কয়েকটা প্রকার দেখছিলাম আমরা, তাই না? গ্রেডিয়েন্টের কয়েকটা রকম দেখছিলাম, যে একটা আছে লিনার, একটা আছে রেডিয়াল, হ্যাঁ, তারপরে একটা ছিল ডায়মন্ড, একটা আছে অ্যাঙ্গেল। এই কয়েকটা এখানে আছে, আপনার ক্লিক করলে দেখেন দেখতে পাচ্ছেন লিনার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, ডায়মন্ড। এই অপশনগুলো কিন্তু এখানে, ওই জিনিসগুলো এখানেও আছে। তো এখানে কেন দেওয়া আছে, যদি আমরা স্পেশালি কোনো যদি চাই যে আমরা আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট দেবো, আলাদা আলাদা করে করবো, কাজটা করবো, সেটা আমরা এখান থেকে পাই। ওকে, দেখেন এটা ছিল লিনার, এরকম যদি রেডিয়াল দিই তাহলে এই জিনিসটা কি হচ্ছে, রেডিয়াল। এখন কথা হচ্ছিল এখানে কিন্তু সাদাটা বাইরে আর হলুদটা ইয়েলোটা ভিতরে, তাই না? তো এখন যদি আমি চাই যে ইয়েলোটা আমার বাইরে থাকবে, সাদাটা ভিতরে থাকবে, তাহলে এই যে এখানে এই অপশন একটা দেখতেছেন না, এখানে একটা ক্লিক করলেই জিনিসটা ঘুরে যাবে, রিভার্স হয়ে যাবে। আমরা যেরকম সিলেকশন রিভার্স করি না, এখানেও সেই অপশনটা আছে। ওকে, তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্কেল। স্কেল বিষয়টা কি আমরা জানি যে স্কেল জিনিসটা এটাকে বড় ছোট করার একটা ইয়ে। দেখেন এই জায়গাতে যখন এটা দিচ্ছে মনে হচ্ছে এই জায়গা থেকে একটা লাইটের আলো লাগে এই জায়গাটা ঝলসে গেছে, সাদা হয়ে গেছে, বিষয়টা এমন মনে হচ্ছে। এখন আপনি একটা ডিজাইন করতেছেন, সেই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আপনি চাচ্ছেন যে এরকম একটা চার সাইডে এরকম একটা কালার থাকবে, ভিতর দিয়ে একটা আলাদা একটা কালার থাকবে, একটা লাইটের ইফেক্টস এর মতো, একটা লাইটের ইফেক্টস এর মতো থাকবে, যেটা একটা মানে মনে হচ্ছে যে একটা আলো পড়ছে। এখানে মনে হচ্ছে একটা বাড়ি থেকে একটা লাইটের আলো পড়ছিল এই জায়গায়, এই জন্য এই জায়গাটা যেরকম আমরা ছবি তুলতে গেলে কি একটা ফ্ল্যাশ দিলে একটা ওই জায়গার আলোটা বেশি করে ঝলসে যায়, তাই না? একটু জ্বলে যায়, ব্রাইটনেস বেড়ে যায়। এই জিনিসগুলো আমরা এখান থেকে আরেকটা অপশন হচ্ছে অ্যাঙ্গেল করতে পারি। এটা আমরা মাউসের হুইলটা ঘুরেও আমরা এখানে অ্যাঙ্গেল করতে পারি। দেখেন এখানে কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে, দেখেন ঘুরতেছে, ঠিক না? আবার যদি আমরা ধরি যে না এটাকে ধরে মাউসের লেফট ধরে এই কাঁটাটা ধরে ঘোরাবো, তাহলে সেটা সম্ভব। ওকে, তাহলে এইটুকু তো সবাই বুঝতে পারছেন। এই যে এতটুকু জায়গা যে বুঝাইলাম আমি এতটুকু সময়, আপনারা তো সবাই বুঝতে পারছেন, তাই না? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এবার অনুরূপ ভাবে এখানে যে কাজটা করছি, আমাদের আমরা প্যাটার্ন কাজ করছিলাম না, প্যাটার্ন নিয়ে। হ্যাঁ, এই প্যাটার্নে দেখেন এখানে প্যাটার্নের উপরে ক্লিক করলে আমরা যদি এর মাঝে প্যাটার্ন দিতে চাই তাহলেও সেটাও সম্ভব। দেখেন আমি যে প্যাটার্ন গুলো যে আপনাদের সামনে নামাইছিলাম সেই প্যাটার্ন গুলো দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার প্যাটার্ন গুলো কিন্তু এখানে চলে আসতে থাকে। এবার আপনি কোনো চাচ্ছেন কোনো একটা ডিজাইনে আপনি এই জিনিসগুলো দিবেন, ব্যবহার করবেন, তাহলে এখন সেটা বুঝতে পারতেছেন না যে আমি কোনো একটা ডিজাইনে এরকম কোনো একটা ডিজাইন পিছনে দিতে যাচ্ছি, তাহলে এখন পারবেন না দিতে? জি স্যার, পারবো। আচ্ছা, তো স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার ওই যে 5-এর রংটা যদি চেঞ্জ করতে চাই তখন কি করা লাগবে? আসি রে ভাই, কই চলে গেছেন? আছি কই আছে? আমার ক্লাস শেষ করার পরে আপনারা প্রস্তুতি স্ট্রোক। আমার কথা, আমার ক্লাস শেষ করব, তারপর আপনি দেখবেন যে আপনার প্রশ্ন আছে কিনা। আমি আপনাদের প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আমি তো শেষ করি না, আমি একটা একটা করে ধরছি, সলভ করে যাচ্ছি। দেখবেন যে আপনার ও প্রশ্ন না করলে আপনার উত্তর পেয়ে যাবেন যে প্রশ্নটা আপনি করছেন, আমি আর শেষ করি। আচ্ছা, তো এখানে প্রত্যেকটা ভাবে আমরা যে যে প্যাটার্ন নির্দিষ্ট করে যে আমি যে প্যাটার্ন গুলো তৈরি করছিলাম সেই প্যাটার্ন গুলো কিন্তু আমরা এখানে দিতে পারছি, ঠিক না? এই জিনিসটা সবাই আমরা বুঝতে পারছি যে তাহলে আমরা এখানে প্যাটার্নটাও দিতে পারি। অনুরূপ ভাবে আমরা প্যাটার্নটা এখানে লোডও দিতে পারি আগের মতো। এখানে প্যাটার্নটা দেখেন যে নাম দিতে, নতুন প্যাটার্ন করতে পারি, রিনেম করতে পারি, ডিলিট করতে পারি। এই জিনিসটা আমরা এই জায়গা থেকেও সেটা কন্ট্রোল করতে পারবো।
ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে? তো এইবার আসি যে এইগুলো তো গেল, এখানে যে সলিড কালার দিচ্ছে এইগুলোর বাইরেও যদি আমি কোনো একটা সলিড কালারের মধ্যে দিতে চাই, এগুলোর বাইরেও যদি আমি এর মধ্যে সলিড কালার দিতে চাই তাহলে কিভাবে সম্ভব সেটা? তো এই যেখানে দেখতেছেন একটা কালারের একটা বক্স দেখতেছেন ডান পাশে, এটার উপর ছোট্ট করে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের কালার পিকারটা চলে আসবে। তো এই জায়গা থেকে আমরা যে কালারটা এখানে চুজ করবো এই কালারটা এখানে চলে আসবে, যে কালারটা এখানে চুজ করবো সেই কালারটাই আমরা এখানে চলে আসবে। হ্যালো, তাহলে আমার এখান থেকে এখন আমি যে কোনো কালার এখানে কোড ব্যবহার করি আর যাই করি সেটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক না? বুঝা গেল বিষয়টা? জি স্যার। এখানে যদি আমাদের আরজিবি কোড দিয়ে আমরা কোন কালার দিতে চাই সেটা পারবো। এখানে 255 যদি ধরেন 255 আর 255 বাকি সব যদি জিরো দেই, ট্যাপ দিয়ে নিচে আসি জিরো, রেড সর্বোচ্চ কোড হচ্ছে 200, দেখেন 200, রেডের কোড হচ্ছে 255 255। তাহলে আমরা এখানে দেখেন রেডের কালারটা হচ্ছে এইটা, যদি হেক্সো কোড, এটাকে বলা হয় হেক্সো কোড, হ্যাশট্যাগ দিয়ে যেটা লেখা এটাকে বলা হয় হেক্সো কোড, ডাবল 4টে জিরো, এটা হচ্ছে আমরা রেডের কালার কোড। যদি কখনো আপনারা সলিড একদম পিওর রেড দিতে চান কখনো, আপনারা এখান থেকে এই কোড ইউজ করলেও আপনারা সেটা পেয়ে যাবেন। এবার চলে আসেন এই জায়গাটা জিরো দেই, জিরো থেকে এই গ্রিনে যদি 255 দেই তাহলে আমার অরিজিনাল যে গ্রিন কালারটা, অ্যাকচুয়াল যে গ্রিন কালারটা সেটার কোড এটা চলে আসে 005500 গ্রিন কালারের কোড। ওকে, এবার যদি আপনি ব্ল্যাক দিতে চান আপনি সমস্যা নাই, এখানে আপনি একটা জিরো দেন, নেক্সট আপনি এখানে চলে আসেন, নেক্সট এখানে 255 দেন, সরি এটা ব্ল্যাক না ব্লু, ব্লু চলে আসবে বিতে ব্লু। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে কালার কোডটা আমরা কিভাবে বের করতে পারি। একটা জিনিস আমি আপনাদের এখান থেকে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, ব্লু কালার চলে আসবে, এটা হচ্ছে অ্যাকচুয়াল যে ব্লু কালারের কোডটা সেটা একটি এই কালারটা। ওকে, তাহলে আমরা এই যে এই জায়গাটুকু দেখালাম, আপনাদের এই জায়গাটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, ওকে, তাহলে বুঝাইতে পারছি। এবার সেম সিস্টেমে চলে আসে স্টকের উপরে। স্টকের উপরে হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে দেখাবেন এটার ভিতরে? আরে আমি এটা শেষ করি, একটা ক্লাসের ভিতরে জানেন যে রেকর্ড চলে, একটার ভিতরে একটা না দেখাই। তো এই জায়গাটা দেখেন সেম সিস্টেমে এই জায়গা ওখানে যেভাবে আমরা দিতে যাচ্ছি এখানে সেটা দিতে পারবো। স্টকের পাশে দেখেন এখানে কালার আছে, তাই না? কালারে ক্লিক করতে আমরা কালার গুলো ডিফল্ট ভাবে যে কালার ওখানে ছিল এই জায়গাও সেই কালারটা আছে, এই জায়গাও সেই কালারটা আছে। আবার এখানে যদি আমরা এখান থেকে সেই কালারটা দিতে চাই সেই কালারটা দিতে হবে। তবে এই জায়গা থেকে আমরা স্টকের পরিমাপ, এই যে সাইডে যে এখানে মোর পরিমাপটা দেখছেন 13 পিক্সেল আছে, আমি একটু মোটা করে দিই 50 পিক্সেল দিই এখানে, একটু যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, মোটা করে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা যদি একে চিকন করতে চাই, মোটা করতে চাই, এই জায়গা থেকে মাউসের হুইলটা ঘোরালেও মোটা হবে, আবার চিকন নিচের দিকে ঘোরাইলে মাউসের হুইল অর্থাৎ মাউসের মাঝে যে চাকাটা আছে সেই চাকাটা যদি আমি ঘুরাই, হ্যাঁ, উপরের দিকে নিলে মোটা হবে, নিচের দিকে হলে চিকন হবে। অথবা আপনি যদি কমান্ড দিয়ে দিতে, এখানে কমান্ড দিয়ে দেন যে আমি 1 পিক্সেল 2 পিক্সেল 5 পিক্সেল 50 পিক্সেল দিব, আপনি কমান্ড দিয়ে দিবেন। ক্লিয়ার? এবার আসেন মোটার বিষয়ে, এখানে কালারের বিষয়টা আসলাম। এখান থেকে আমরা এই কালারটা দিতে দিই, দেখেন রেড কালার, ইয়েলো কালার, এখন যে কালার দেব সেই কালার এখানে আসতেছে, গ্রিন কালার। ওকে, তো সেম সিস্টেমে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারতেছি এটার উপরে। দেখেন এটা কিন্তু এখন শুধু স্টকের উপরে পড়তেছে। স্টক জিনিসটা কি, এই যে বাইরের যে অংশটা, ভিতরে একটা অংশ থাকে, বাইরে একটা অংশ থাকে। তো এই বাইরের যে অংশটা সেটাতে যে আমাদের স্টক থাকে, বর্ডারের মতো যেটা থাকে, এটা হচ্ছে আমাদের স্টক কালার। ওকে,
হ্যালো স্যার, স্যার নেট চলে গেছে। এই দাগটা সোজা হবে স্যার এগুলো দেখাইছিলেন, হ্যাঁ স্যার এগুলো বলছিলেন। আচ্ছা যাক আমি শেপটা আগে নিয়ে নিলাম। হ্যাঁ তাহলে আমি ফিল দিলাম, এখান থেকে ফিল দিতে পারি, স্টোর দিতে পারি। এবার ফিল একটু দিয়ে বোঝাই। এটা ধরার পরে এই হোয়াইট পর্যন্ত দেখেন না আপনারা, এটা দেখেন না ঠিক না? এটা যে হোয়াইট, এটা যে এই যে আমি শেপটা বানাইলাম পেন টুল দিয়ে, এটা যে হোয়াইট আমরা এখান থেকে চাইলে হোয়াইট কমাইতে পারি। এখানে 1000 পিক্সেল বা 100 বা 500 পিক্সেল, 500 পিক্সেল, এইদিকে 500 পিক্সেল, একটা স্কোয়ার একটা বক্স আছে। অর্থাৎ আমরা এখান থেকে কমান্ড দিয়ে এটাকে ছোট বড় করতে পারি, ঠিক আছে? তো এবার যেটা এখান থেকে দেখাইছিলাম যে আমি এখান থেকে যে আমরা এখানে নিউ, কম্বাইন শেপ, সাবট্রাক্ট, এই জিনিসগুলো দেখাইছি তাই না? বা এখানে আছে, এগুলো আছে কোথায়? এখানে আমরা যখন এই টুলসে ছিলাম তখন কিন্তু আমাদের এই 4টি অপশন এখানে ছিল। যখন আমরা পেন টুলে আসতেছি তখন কিন্তু আমাদের এই 4টি অপশন এখানে আসছে। তো এটা ছিল নিউ। এটা হচ্ছে কম্বাইন শেপ। কম্বাইন শেপটা হচ্ছে কি, এটা ক্লিক করার পরে কিছু ক্লিক করার পরে দেখেন আমি এখান থেকে কম্বাইনটা নেওয়ার পরে ক্লিক করার পরে আমি জাস্ট চাচ্ছি যে আমি এর সাথে আরেকটু জোড়াই লাগাবো, কম্বাইন করব। তো আমি একটু এই নিচে থেকে নেই, এখান থেকে এই পর্যন্ত নেই, হ্যাঁ এই পর্যন্ত নিলাম। এবার চাচ্ছি যে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা। এখন মুখ খুলে যান, এটা কিন্তু দেখেন একটা হয়ে গেছে, হ্যাঁ? এটা ছিল কম্বাইন, জোড়া লাগানো আমরা একটা সাথে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার পেন টুলে চলে যাই। পেন টুলে যাওয়ার পরে দেখবেন এখানে রাইট ক্লিক করলে পরে সাবট্রাক্ট করছিলাম আমরা, তাই না? সাবট্রাক্ট মানে কি, মানে এটা মাইনাস করে বাদ দেওয়া। সেম সিস্টেমে আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি বাদ দিয়ে দিতে। ওকে, দেখেন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার বাদ হয়ে গেছে, নাই এর সাথে কিন্তু আমার বাদ হয়ে গেছে। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার যদি পেন টুলে যাই তাহলে আমার এই অপশনটা আসবে। এই জায়গা আছে ইন্টারসেক্টটা ছিল কি, যেটা কমন যাবে সেটাও, আর যেটা কমন থাকে ওইটুকুই, তাই না? তো আমি দেখা গেল কমন যে চাচ্ছি যে আমি এইটুকুর ভিতর থেকে এই জায়গা থেকে একটু এইটুকু পর্যন্ত এইটুকু আমি কমন দিলাম। আমার সিলেক্ট থাকা অবস্থায় সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে পেন টুল নিলেন, পেন টুল নেওয়ার পরে এখান থেকে এইটুকু নিলেন। আমি চাচ্ছি যে আমার এই জায়গা থেকে অংশটুকু আমি রাখবো আর বাকিটুকু ফেলে দেবো। কমন আমার একটা শেপের ভিতরে কমন এইটুকু, বাকিটুকু পড়ে গেল। এটা হচ্ছে আমরা এখানে এই জিনিসটা করলাম। কিন্তু এই জায়গায় একটা অতিরিক্ত অংশ আছে, সেটা হচ্ছিল আপনার এই যে এখানে দেখছেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এই এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা হচ্ছে কি, একটার উপর দিয়ে যখন একটা চালাই দিবেন, হ্যাঁ এক্সক্লুড ওভারল্যাপিং করা, হ্যাঁ তখন হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। দেখেন আমি এটা আবার নতুন করে একটা বোঝাই। এই একটা শেপের মধ্যে দিয়ে আপনি যদি এখানে একটা এক্সক্লুড ওভারল্যাপ দেন, হ্যাঁ এখন এই যে ওভারল্যাপ যেটুকু করলাম আমার এইটুকু দেখা যাচ্ছে, এটা ওভারল্যাপ করে দিলাম। এটা হচ্ছে ওভারল্যাপের কাজ। এটার কাজটা আমি প্যাটার্ন করে সবচেয়ে ভালো করে বোঝাচ্ছি, প্যাট দিলাম। এইটুকু দেওয়ার পরে এখানে আর একটা জিনিস দেখা গেছিলাম, এটুকু মিস হয়ে গেছে। এখানে ছিল আমাদের এটা হচ্ছে অ্যালাইনটা আমি একটু অন্য জায়গা থেকে বোঝাবো, এখানে বোঝাবো একটু পরে বোঝাবো। এরপরে এখানে আরেকটা ছিল আমাদের একটা হচ্ছে, এখানে দেখেন
রাবার ব্যান্ড নামে একটা অপশন আছে। রাবার ব্যান্ড যদি আমরা ক্লিক দিয়ে দিলাম, এখন আমি ক্লিক করতেছি কোথায়, এই জায়গায় ক্লিক করতে যাচ্ছি, তাই না? এখন ক্লিক করার পরে এটা দেখা যাচ্ছে। আবার এই জায়গা দেখেন এখন কোন জায়গাতে এটা আমার যাচ্ছে আমি বুঝতে পারছি না, ঠিক না? আবার এই জায়গা থেকে আমি একটু দিয়ে ড্র্যাগ করলাম, এখন আমার দেখা যাচ্ছে, ঠিক আছে না? কিন্তু আমি যদি সম্পূর্ণটাই দেখতে চাই যে আমার রাবার ব্যান্ডটা কোথা দিয়ে যাচ্ছে, আমি যদি দেখতে না পারি আমার কষ্ট হবে। তো এই জন্য আপনারা যদি রাবার ব্যান্ড কখনো না দেখা যায়, আপনারা এই যে এখানে আসবেন, এই ছোট্ট সেটিংস এর মধ্যে আসবেন, এখান থেকে এটাকে চেক মার্ক দিবেন। চেক মার্ক দেওয়ার পরে এই রাবার ব্যান্ডটা আপনারা দেখতে পারবেন। দেখেন এখন কিন্তু আমি এই দাগটা কোথা দিয়ে করতেছি আমার দেখা যাচ্ছে, ঠিক না? দেখেন এই জায়গায় ক্লিক করার পরে কিন্তু আমি এখন কোথা দিয়ে যাচ্ছি এটা কিন্তু আমার দেখা যাচ্ছে, চোখে আমি দেখে যাচ্ছি আমার কোন জায়গাটা যাচ্ছে। ওকে, তাহলে আমরা রাবার ব্যান্ডটা কোথাতে দিব এখন সবার ক্লিয়ার, ঠিক আছে? তো এইবার আমি এই জায়গা থেকে আমি আপনাদের একটা সাইকেল নিয়ে আসছিলাম, এই জায়গায় আমি এই সাইকেল নিয়ে আসছি, এখান থেকে প্লেস করে আমি এই প্লেস থেকে আমি এই যে সাইকেলটা আপনাদের দেখা দিয়েছিলাম। ওকে, তো এই সাইকেলটা এখনো কথা হচ্ছে আমি পুরো সাইকেলটা একসাথে সিলেক্ট করে তারপরে আমি একবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। সেটা কিভাবে করবো সেটার জন্য সেটা করবো হলো প্যাথ করে। প্যাথ করে কেন করা হয়, যদি কোনো দামি ডায়মন্ড গোল্ড এই ধরনের যদি জিনিস হয় তখন আপনার ক্লায়েন্ট আপনি বলবে যে ভাই আমাকে এটা পাথ করে দিতে হবে। কেন পাথ করে দিতে হবে? ওই পাথ করে অপশনটা আপনি যদি ওই পাথ দিয়ে আপনার সেভটা দেন ওই অবজেক্টটা, সে কিন্তু পুনরায় খুলে দেখতে পারে যে আমার পাথটা কোথা দিয়ে ও নিচ্ছে, আমার অবজেক্টের কোনো অংশ ফেলে দিচ্ছে নাকি কোনো অংশ দিয়ে বাইরে দিয়ে নিয়ে চলে গেছে, আমার জিনিসটা এক্সাক্ট আছে কিনা, যেটা আমি ও দিয়েছিলাম সেটা কি আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, এই জন্য ওরা হলো পাথ করে না। তো এই প্যাথটা আমরা কোথায় পাবো? এখানে আমাদের শেপ আছে, এখানে আমরা শেপ প্যাথ করলাম। যখন প্যাথ করলাম এবার আমরা চাচ্ছি যে আমি একবার সিলেক্ট করে ফেলবো, এই জায়গা থেকে আমরা রাইট ক্লিক করলে এই যে আমরা এক্সট্রুড ওভারল্যাপিং দিব, এটা এনশিওর হয়ে নেবেন। এবার লেয়ারে চলে আসেন, লেয়ার থেকে আপনারা পাবেন চ্যানেল প্যাথ, এখানে আপনারা এই কয়েকটা অপশন পাবেন, ঠিক আছে? 3টা অপশন পাবেন। এবার এই যে এখানে দেখতে যে নিচে একটা প্লাস চিহ্ন, এখান থেকে আমরা একটা নিউ প্যাথ দিতে পারি, অথবা এই যে এখানে 3টে ডট দেখতেছেন এখানেও যদি ক্লিক করেন নিউ প্যাথ, এখানে আপনি ক্লিক করেন একটা পাথের অপশন, আমি এখানে লিখে দিচ্ছিলাম বাই সাইকেল। এটা দিয়ে হচ্ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, জটিল কিছু ধরনের ক্রিটিক্যালি ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এটা হলো একটা উত্তম পন্থা। হ্যাঁ, এটা আমাদের উত্তম পন্থা, যেটা দিয়ে আমি একবারে ক্রিটিক্যালি কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আমার এখানে ক্ষুদ্র অনেক ছোট ছোট জিনিস, প্রত্যেকটা জিনিসের জায়গায় কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ফেলতে হবে, ঠিক না? সেই ক্ষেত্রে আমি একবার সব সিলেক্ট করে পুরো সাইকেলটা, সম্পূর্ণ সাইকেলটা আমি একবার সিলেক্ট করবো, দেন তারপরে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড দিব। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে এক্সপ্লোর ওভারল্যাপিং দিয়ে হ্যাঁ আমাদের কাজ করতে হবে। মনে রাখবেন এই অপশনগুলো মনে রাখবেন। এইবার আমি কি করলাম, এইবার থেকে এখানে পাথ আছে, আমি এখান থেকে প্যাথ নেওয়ার পরে এখান থেকে আমরা ক্লিক করে আমাদের এখানে 0.5 পিক্সেল, কি আপনার কি নাই লোক নাই না, তো এই জায়গা থেকে আপনারা কি করবেন? প্রথমে আমি এই যে এক্সপ্লোর ওভারল্যাপ পেজ, এটা আপনার শিওর হবে এক্সপ্লোর ওভারল্যাপ আছে কিনা, আর এখানে আমি এটাতে সেভ দিয়ে দিচ্ছি। এবার আমি এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শুরু করবো। এই জায়গা থেকে আগে সিলেক্ট করব, পুরো সাইকেল আগে আমার কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এবারই আপনাদের মাথা ব্যথা হবে, ঠিক আছে? এবারই আপনাদের মাথা ব্যথা হবে। সাইকেল করতে গেলে 3-4 ঘন্টা বসে বসে সাইকেল করতে হবে। ওকে, দাম আছে একটা সাইকেল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলে মানে এই ধরনের কাজগুলো করতে পারলে মানে আমার এখান থেকে দেখতে হবে যে আর এই রিংটা আবার সুদা আসছে, কিন্তু আমি এই জায়গাতে নিলাম, এই জায়গাতে ঘন করে করলাম না, আমি দেখবো যে এই সাইকেলের রিংটা আমার কোন জায়গায় এসে লাগছে, তার মানে এই সাইকেলটা এই রিংটা এই সুদা এসে লাগছে, তাই না? আমি এই বরাবর নিয়ে নিলাম, এই বরাবর নিলাম। এবার আমার দেখেন এই বরাবর গেলে পরে আমি এখানে একটা ছোট্ট করে একটা ক্লিক করি, হ্যাঁ, তারপরে বাঁকা হয়েছে, একটু সামনে কি নিলে হবে, এই বরাবর আছে এখানে একটু আচ্ছা এই জায়গা থেকে এই রিং পর্যন্ত আমি এখানে নিলে আঁকা হবে না, করা যাবে না। তাহলে এই জায়গায় একটু বুদ্ধি করে নিতে হবে যে আমার এই রিংটা কোন জায়গায় শেষ হয়েছে, ওই জায়গা থেকে আমি এটা ক্লিক করবো।
আচ্ছা, এবার আমি যদি সোজা এই জায়গায় চলে আসি, দেখেন এই জায়গায় রিং এর একটা স্পোক, সরি এটাকে স্পোক বলে, তাই না? এখানে একটু ফাঁকা হয়ে গেছে, দেখছেন? হয় নাই, একটু আগাইতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এবার আর আমার দেখা হবে এই জায়গায় এসে কিন্তু স্পোকের এই জায়গায় একটা পয়েন্টের মতো থাকে, ঠিক না? স্যার আপনার মাইক মনে একটু শব্দ করতেছে, একটু নাড়া দেন তো স্যার। নাড়া দেওয়া লাগবে না, ভলিউম বাইরে গেছে, এখান থেকে ভলিউমটা কমাই দিলেই হবে। হ্যাঁ, এই দেখেন ভলিউম বাইরে গেছে, এখন ভলিউমটা বাইরে গেছে, একটু নিচে নিয়ে আসুন। এখন আর শব্দ হবে না, এখন শব্দ হয় না স্যার, শব্দ হয় না, বাট আপনার কথা অনেক আস্তে শোনা যায়। আস্তে শোনা যাবে। বাইরের ওইটা বেশি বাড়াই দিলে বাইরের নয়েজটা নেমে আসে। এই জায়গা থেকে একটু হালকা রাউন্ড করলাম আমি, জাস্ট একটু আপনার ওভারল্যাপিংটা বোঝানোর জন্য এখানে আসলাম। এই জায়গায় এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে এই যে আমি এখান থেকে শুরু করছি, জাস্ট এটা একটু রাউন্ড করে দিলাম, কারণ লিঙ্কটা সবসময় একটু এই জায়গাতে একটু রাউন্ড টাইপের থাকে। আমি কিন্তু সব সিলেক্ট করছি, আর সিলেক্ট যখন করছি দেখেন এই যে এখানে কালো কালো অংশ পড়তেছে, ঠিক না? কালো কালো অংশ পড়তেছে। এবার আবার সেম জিনিসটা আমরা এই পাশ থেকে ধরবো। কি রে ভাই, এখন কি আসার সময় হইলো? এখনো যদি আপনারা আসেন, হইলো? বলেন একটা কিছু হইলো? এটা কি কোন ক্লাস টাইম? ওদের মনে হয় নেট চলে গেছে। হ্যাঁ, না এগুলা অনেক এটা আপনাদের আমি এইটুক দিয়ে সংক্ষেপে বোঝালাম। ধরেন আমি একবারে সব পুরো, ধরেন আমি এরকম পুরো সাইকেলটা আমাকে এরকম সিলেক্ট করতে হবে, পুরো সাইকেল। এই যে ছোট ছোট এই যে রিং এখান থেকে সবগুলো ছোট ছোট করে সাইকেলগুলো সিলেক্ট করতে হবে। সাইকেল আমি আগেই দিব না, যদি দেখতে পারেন। এইবার জাস্ট আমরা যদি এখান থেকে এই যে আমরা এই এখানে আছে না, এটা থাকবো, আমরা লেয়ারে এসে এটাকে অ্যাডজাস্ট এই রাস্টারাইজ করে দিতে হবে, রাস্টারাইজ। এবার আমার এখানে যদি আমি লেয়ার মধ্যে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য কি করতে হবে? আমার কন্ট্রোল চাপ দিয়ে এটার উপর যদি যা ধরি, দেখেন এখন কিন্তু সিলেক্ট হয়েছে। আবার যদি এখানে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই, চলে গেছে, তাই না? আমার পাত গেল, পাত আছে। আপনি যার সাথে কি করবেন, এই পাতের উপরে ছোট্ট করে একটা ক্লিক করবেন, এই দেখেন কিন্তু পাত দেখা যাচ্ছে। এই পাতটা সিলেক্ট করার জন্য এই একটা অপশন, যে কন্ট্রোল চাপ দিয়ে এর উপরে একটা যদি যাই ক্লিক করলে সেটা সিলেক্ট হবে। আবার যদি মনে করেন না আমি এভাবে করবো না, কন্ট্রোল চাপ দিয়ে ইন্টার চাপ দেবো, তাও সিলেক্ট হবে। এবার আমরা এখান থেকে বলছিলাম যে অ্যাড লেয়ার মাস্ক যাই, যেখানে অ্যাড লেয়ার মাস্ক করে দিলে আমার এই অংশটুকু কি হলো? এটা কি হলো? আমার ভিতরের অংশটুকু, কিন্তু আমাকে ভিতর আমার মূল রাখতে হবে সাইকেল, আমার এই অংশটুকু কিন্তু ফেলতে হবে, ঠিক না? আমার এটা কিন্তু কন্ট্রোল শিফট আই দিয়ে এটা সিলেক্টটা ঘুরাই দিলাম। ওকে, এবার আপনি অ্যাড লেয়ার মাস্ক দেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। বুঝা গেল কিছু এটুকু? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। এই জায়গাটা আমার একটু ভুল করছি, এই জায়গাটা সোজা চলে আসতে হবে, এই জায়গাটা সোজা এই পর্যন্ত চলে আসবে, কারণ এই রিংটা এই সোজা চলে আসবে না, এই রিংটা এই পর্যন্ত আসছে, তাই না? এই পর্যন্ত আসছে। যাক, এখানে এই সমস্যা না। তাহলে যদি আমাদের কি করতে হবে, আবার এই জায়গাটা, এই যে ছোট্ট এই জায়গাটা মাঝে ছোট্ট একটু জায়গা ফেলে দিতে হবে। অনেক হিসাব কিতাব, এই জায়গার কাজটা অনেক হিসাব কিতাব করে করতে হবে। যাই হোক, স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভটা আরেকবার দেখেন তো স্যার, খেয়াল করতে পারিনি। আমি আপনাদের প্যাথ বুঝাইতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ এখন দেখা যাচ্ছে, সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ আজকে দেখাচ্ছি না,
পুরো পেন টুলটা বোঝা, তারপর আপনাদের বোঝাবো, ঠিক আছে? আচ্ছা আমি প্যাথটা বোঝাইতেছি আপনাদের। প্যাথটা বুঝছেন কিনা, প্যাথের কাজটা বুঝছেন কিনা, এটুকু। এখানে প্যাথ সেভ করবেন কিভাবে? এখানে যাবেন, এখানে নিউ পাথ যদি আবার নিতে চান নিউ পাথ নিতে পারেন, অথবা প্রথমে যদি নিয়ে রাখেন আপনি এই প্যাথটা সেভ হয়ে থাকবে। যে কোনো সময় আপনি যে জায়গা থেকে শুরু করছেন শেষ করছেন, দেখা গেল বাইরে কোনো কারণে ইমার্জেন্সি কোনো কাজে চলে গেলেন, আবার যে জায়গা থেকে শেষ করছেন ওই জায়গা থেকে এসে সম্পূর্ণ জিনিসটা আগে সিলেক্ট করতে হবে, দেন তারপর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শুরু করতে হবে। ওকে, তাহলে এইভাবে একটা কম্বাইন করে যদি আপনি এইভাবে কাজটা করতে পারেন, এক ক্লিকে আপনার পুরো ব্যাকগ্রাউন্ড করে যাবে। তার আগে সেটা কি করতে হবে, পুরো জিনিসটা প্যাথ করে সিলেক্ট করে নিতে হবে। অন্য অন্য জিনিসটা যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কিন্তু তখন দেখা গেল যে কোন একটা কারণে একটা স্মোকের কোনো অংশ কেটে গেল, তখন কিন্তু একটা ঝামেলা। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদের প্যাথটা, যে প্যাথের জিনিসটা কি এটুকু বুঝতে পারলে আমি হয়েছে। তারপরে সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমি অন্য একদিন পুরো একটা সাইকেল আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, তারপর আমি আপনাদের সাইকেল দিব। তার আগে সাইকেল দিচ্ছি না, ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। ভয়ের কিছু নাই। একটা ঝামেলার একটা জিনিস আছে, আপনাদের বুঝতে হবে এই জিনিসটা। যাই হোক, আমরা এখান থেকে তাহলে পেন্টুলের মধ্যে যে জিনিসগুলো ছিল, প্যাথ ছিল, এখানকার সবগুলো অপশন আমরা মোটামুটি দেখলাম, তাই না? পারলাম। তো এবার আমি সাইকেলটা অফ করে রাখলাম। এবার এখানে আছে পেন্টুলের মাঝে যে অপশনগুলো আছে, এখানে আছে যে ফ্রিডম পেন্টুল। আচ্ছা, এবার আমি এটা ছাড়তে পারি, কারণ এই পর্যন্ত আমার রেকর্ড করা ছিল। ফ্রিডম পেন্টুল, এটার কাজটা হচ্ছে কি, আপনি যে কোনো ভাবে ধরে মাউসের লেফট ক্লিক করে ধরে আপনি এখানে ক্লিক করে ইয়ে করতে পারেন। দেখেন এটা কিন্তু একটা প্যাথ হয়ে গেছে। আবার যদি করেন না আমি এটাতে শেপ করব, আপনি শেপ করে দিতে পারেন। হ্যাঁ, প্যাথটাও আপনি শেপ করে দিতে পারবেন। এটা দিয়ে যদি আমি এখন এরকম ড্র্যাগ করে দেখেন, আমার কিন্তু শেপ হয়ে যাচ্ছে। দেখেন এই দেখেন আলাদা আলাদা লেয়ার হচ্ছে। এক একটার জন্য আমি যত কয়টা শেপ নিচ্ছি তত কয়টা আমার আলাদা আলাদা শেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটুকু বুঝতে পারছি যে এখান থেকে আমাদের এটার কাজ হচ্ছে সহজে যদি আমরা কোনো অংশ এরকম করে র্যান্ডমলি করতে চাই, তাহলে আমরা এখান থেকে এটা দিয়ে সহজে একটা শেপ করে ফেলতে পারবো পেন্টুল ছাড়া। যাই হোক, এরপর আছে আমাদের কনভার্টার পেন্টুল। কনভার্টার পেন্টুলের কাজ হচ্ছে এখানে একটা ক্লিক করলেন আপনি, তারপরে এখানে একটা ক্লিক করলেন। হ্যাঁ, এবার আপনি এই জায়গায় একটা ক্লিক করেন। এটা কিন্তু আপনার আমার কষ্ট করে এটা রাউন্ড করতে ওর ভাবে ও রাউন্ড করে যাবে, অটোমেটিকলি ও রাউন্ড করবে, ঠিক আছে? আবার দেখাই এটাকে, এই ধরনের একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলেন। এবার আপনি এখানে ক্লিক করলেন একটা, এবার এই জায়গায় একটা ক্লিক করলেন, এবার এই জায়গায় একটা ক্লিক করলেন। এর ভাবে আপনার কোনো কষ্ট করবেন, ও নিজে এটাকে রাউন্ড করে নিবে, ঠিক আছে? এবার সহজ কাজ এটা দিয়ে। এখানে যেটা আছে যে পয়েন্ট, এরপর যে টুলটা আছে এখানে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করলে কাজ আমি একটা নতুন একটা শেপ ক্রিয়েট করে দেখাই। আমি পেন টুল দিয়ে একটা কি করলাম, আগে একটা শেপ বানাই। আমি একটা শেপ বানালাম। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে কি, যে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে কর্নার গুলো দেখতেছেন, এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, আমি হলো পেন টুলের ব্যবহারটা আপনাদের দেখাবো। এখানে কিন্তু আমাদের এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টকে আমরা কি করতে পারি, এই জায়গা, হ্যাঁ দেখেন এই একটা অ্যাঙ্কর পয়েন্টের কাজ এরকম আমরা পয়েন্ট আরো নিতে পারি। কেন নিব? আমরা অবশ্যই গ্রামের যারা ছেলেপেলে আছে তারা কিন্তু আমরা অবশ্যই জানি যে বাঁশ কাটতে হয় কিভাবে। যখন একটা ফাঁকা বাঁশ, ভিতরে ফাঁকা থাকে, ওই বাঁশগুলো কাটতে গেলে কিন্তু আগে কি করে বাঁশ দা দিয়ে টুকায় কি করে পারি, সাইডে একটা ক্ষত করে নিই, তাই না? তারপরে ওই জায়গা থেকে আস্তে আস্তে কাটতে যাতে ফেটে না যায়। তো আমাদেরও যদি এই জিনিসটা কোন জায়গা ভাঙাচোরা করা লাগে, তাহলে আমরা সেটা ভাঙতে পারবো এখান থেকে। সেটা কিভাবে? এই যে এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি একটা। দেখেন এখানে কিন্তু কোনো পয়েন্ট নাই, জাস্ট আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম। দেখেন যখনই যোগ করছি এটাকে দুই পাশে দুটি হ্যান্ডেল বের হয়েছে। আমি একটু পেন টুল একটু পরে আসবো। এবার এখানে যেটা আছে একটা টুলস আছে কনভার্টার পয়েন্ট টুল, আমরা এটাকে কনভার্ট করলাম, এটা ক্লিক করে একটা কনভার্ট করে দিলাম। এবার আবার আরেকটা টুল আছে নিচে দেখেন, এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল।
ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট কেউ ধরে নাড়াচাড়া করতে পারে। এখন ওই যে আমি কনভার্ট করে ফেলছি এটাকে, এবার কনভার্ট করার পর আমি ডাইরেক্ট সিলেকশন টুল এনে দিলে জাস্ট ধরে যদি উঁচু করে দেখেন ঘরের আকৃতি কিন্তু হয়ে গেছে, ঠিক না? ঘরের আকৃতি কিন্তু আমি করে ফেলতে পারতেছি। এবার আমি এরপরে এখানে আরেকটা টুলস আছে, সেটা নাম হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল হচ্ছে আপনি যদি চান যে এটাকে আমার রাখার দরকার নাই, তো ফাইন আপনি ডিলিট করে দেন। আবার যদি চান যে না এটাও আমার ডিলিট দরকার নেই, ডিলিট করে দেন, এখানে যান ডিলিট করে দেন, চতুর্ভুজ ত্রিভুজ হয়ে গেল। আবার যদি না চান এটাও দরকার নেই, শেষ হয়ে গেল, দরকার নেই, পয়েন্ট হয়ে গেল। তাহলে আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা ডিলিট করতে পারতেছেন, আবার তৈরি করতে পারতেছেন, এটা আপনার মতো আপনি নিজের মতো করে নিতে পারতেছেন। আমি বোঝাতে পারছি? এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল আমি এটাকে আমি সিলেক্ট করলাম, এই অংশটাকে ধরে আমি চাচ্ছি যে না আমার এই অংশটা এদিকে নেবো, একটু বাঁকা প্রকৃতি করবো। এটা মনে হবে যে আমার এটা একটা নিচের দিকে ম্যাটে অর্থাৎ ফ্লোরে শোয়ানো মনে হয়, এটা মনে হয় যে ফ্লোরে পাতানো আছে, এরকম একটা জিনিস ডিজাইন করবো। এখন মনে হচ্ছে যে এটা ফ্লোরে পাতানো রয়েছে। হ্যাঁ, আপনি এরকম যে একটা শেপ দিয়ে দেন থেকে এরকম করতে পারেন কিনা, এরকম সোজা আসবে। কিন্তু এটা করার জন্য আমাদের এই পয়েন্টগুলো আমরা ডাইরেক্ট, কিন্তু এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। আর এই যেখানে যে প্যাথ দেখতেছেন না, আমরা প্যাথ কি করতে পারি, এই যে আমরা এখানে ধরছিলাম না, আমাদের প্যাথটা কিন্তু আছে, এই দেখেন এই যে আমাদের প্যাথ কিন্তু আছে। তো আমি এই প্যাথটা কি করতে পারি, এই সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট সিলেকশন প্যাথ টুল দিয়ে আমি কিন্তু এই প্যাথটাকে ধরে সরাইতে পারি। এই দেখেন, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে কিছু? এখানে কিন্তু আমি বেশ কয়েকটা টুল দেখালাম, এই দুইটা টুল দেখাইছি আর এখানকার এই সবগুলো টুল দেখাইছি। আপনার ক্লিয়ার কিনা? জি স্যার। এরে ভাই গায়ে জোর নাই, মনে হয় যে কত কষ্ট করে বলছে। না স্যার, হ্যাঁ? কঠিন তো, সময় লাগবে। না স্যার, অনেক জোরে বলছি, আরেকবার ভালোভাবে বুঝছি স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা জিনিসটা এখন বুঝতে পারছি যে আসলে আমাদের এই জিনিসটা কি, তাই না? আমি প্যাথ টুলে এখানে আমি সিলেকশন টুলে যে কোনো একটা জিনিস এখন আমি এইরকম করে এই সাইকেল। আর একটা কথা মনে রাখবেন, যখন আপনারা এরকম প্যাথ করে কোনো করবেন, প্রথমে আগে ছবিটা লক করবেন, ছবিটা লক করে নেবেন, নাহলে যদি এই ছবি সরে যায়, এখন আপনি এই প্যাথ মিলাইতে গেলে কিন্তু আপনার জিন্দগি শেষ হয়ে যাবে। ঢাকা যান ভাই, মামা তো নাই, বাড়ি গেছে। তাহলে আমি এখানকার বেশ কয়েকটা টুল দেখাইছি আপনাদের। এখানে আছে, এখানে যে কয়েকটা টুল আছে, এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারতেছি, এটাকে ডিলিট করতে পারতেছি, এটাকে কনভার্ট করতে পারতেছি। এইবার আসেন আমরা যে জিনিসটা আপনাদের আমি দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের শাকিল রহমান। হ্যালো শাকিল রহমান, আছেন? আমার কথা শুনতেছেন? হ্যালো শাকিল রহমান, হ্যালো, হয়ে গেল? আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম আমি এখানে আসি, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে করলাম দেখতে পারলাম, তাই না? আমি সাইকেল নিয়ে আরো আপনাদের পরে কাজ করাবো, সমস্যা নাই। এখন যে মেন টপিকটা আমি স্যার নেট মেবি আবার চলে গেছে। আবার নেট চলে গেছে। স্যারের ফোন দেন। ফোন দিলাম স্যারে। হ্যাঁ স্যারের ফোন দেন, স্যারের স্যারকে তো একটা নিতে হতে। আজিজুল ভাই আছেন? আজিজ ভাই
আচ্ছা আমি আজকে আপনাদের দেখতেছিলাম, আমি হ্যালো বলেছি ভাই আজকে একটু গ্রুপ আজকে ডিসকাশন ক্লাসটা কি আসেন, নেওয়া অনেক হয়েছিল? প্রশ্ন আছে। হ্যালো আজকে জি ভাই বলুন। আজকে ক্লাসের লিংকটা কি দেওয়া হয়েছে? একসাথে লেখা আছে। না আঙ্কেল ভাই পুরোনো দেওয়া হয় নাই, আপলোড দিলে গ্রুপে দিয়ে দেওয়া হবে না, আপনি গ্রুপে এই পেন টুল নিয়ে একটা ভিডিও দেওয়া আছে স্যার, মনে হয় কালকে মনে আচ্ছা করতেছি আপনাদের কি একই। এই আগে গ্রুপে মিটিং হয়? হ্যালো গ্রুপ কি আজিজ মিটিং ভাই হয়? বলেন কিছু। কয়টার সময় হয় এটা? ও আচ্ছা এটা সমাধান করা হয় এই তো, এমনি মিটিং হয় না না? আজিজ ভাই স্যারের একটা ফোন দেন, আবার কেন অনেক দূরে চলে যায়। আজকে এত ক্রাশ খেলাইবে ভাই পুরোটা ক্লাসে ক্লাসে চলে যাচ্ছে ভাই। নেটওয়ার্ক 4G তো 5G দেবে তো এই জন্য বেশি বেশি যায়। কি মিনাজ ভাই কথা বলছেন না কেন? নেটওয়ার্কের বাইরে, ম্যানেজমেন্ট নেটওয়ার্কের বাইরে গেছে। আজিজুল হক ভাই, একটা জিনিস জানার ছিল ভাই, সেটা হচ্ছে যে আমি ফটোশপ ইনস্টল করছিলাম, করার পরে 7 দিনের মেয়াদ দিছিল বুঝছেন। তারপরে তারপরে হচ্ছে পেইড ভার্সন নিতে বলছিল, তো 7 দিন ফ্রি ভার্সন কি মানে লং টার্মের জন্য রাখা যায় না, নাকি সবই পেইড ভার্সন নিতে হবে 7 দিন পর? আজিজ ভাই আপনি বলেন। জি জি আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপরে না বুঝলে রাতে গ্রুপে আসেন। জি ধন্যবাদ। স্যার আছেন? হ্যাঁ ভাই আমি ফোন দিলে তো আমি ধরা নেট চলে গেছে আবার। জি 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 স্যার, কল দিয়েছিলাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ওহো, আর সমস্যা নাই, নেক্সট ক্লাসে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হবে স্যার। আমি কালকে আপনারা এক কাজ করেন, আপনারা রাত্রে আমার একটু নক করেন, আপনারা যখন গ্রুপে সবাই সবাই আসে না গ্রুপে? স্যার সবাই তো আসে না। সবাই রেগুলার একটা টাইম দিলে হয়তো বা সবাই আসবে। আচ্ছা আপনারা 10টায় সবাই আসেন, আমি একটু আপনাদের এটা দেখা দিন। আচ্ছা স্যার, তখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন। ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ। মিনাজ ভাই স্যার রাত্রে কখন আসবো? মিনাজ ভাই গান শুনছে কে? মমতাজের গান। এই যে ভাই সোহান ভাই মনে হয়, হ্যালো আবুল ভাই। স্যার রাত্রে কখন আসবো? আমি গান শুনি না ভাই, সরি। না ভাই আমার এখানে কোনো গান টান নাই। স্যারের ওখান থেকে আসছে, পাশে গান বাজতেছে। স্যার এলাকায় স্যার কত শোনা গেছে তো ভাই সেই। ভাই কালকে রাত্রে কখন আসবো?
ভাই 10টায় আমি 10টায় PDF করলাম আবার নতুন করে রেজিস্ট্রেশন করলাম নাম 10টায় লিংক দিব না ভাই আপনাদের নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে সবার ভাই যেখানে একজন কথা বলেন তো আমার সেই পুরন ছবি দিয়ে পুরন সিগনেচার সব পুরন তাতেই করছে আমার হয়ে গেছে একবারই হ্যাঁ করে হয়েছে স্যার নেট কারেন্ট ছিল না তো আর একটু নেট আইছে মানে কারেন্ট আসার পরে আমার ইয়ে খালি রেজিস্ট্রেশনটা করছি আচ্ছা হলো নেট আসছে দাঁড়ান আপনার কারণ না আমি প্রেজেন্টটা দিয়ে দিই আমি আপনাদের শোনেন যারা আছেন আমি আপনাদের দেখাই দিই দাঁড়ান যাই না আমি ওদের একটু পরে দেখাইছি যাই না স্যার আজকে আমার রোল কলটা করে দিন স্যার 118 আমি প্রেজেন্টটা দিয়ে নেই আর অল্প একটু আমি রাবার ব্র্যান্ড পর্যন্ত যেহেতু হয়েছে আমার অল্প একটু বাকি আছে আমি পেন টুলে যেটা বুঝাইতেছিলাম আপনাদের পেন টুলে বুঝাইতেছিলাম যে পেন টুলটা যেদিকে এরকম ক্লিক করে দেখেন টান দিলে দুটো হ্যান্ডেল বেরোবে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আর এই দুটোকে বলা হয় হ্যান্ডেল স্যার আপনি প্রেজেন্ট করেন নাই দেখা যায় না আর কিছু স্যার স্ক্রিনটা স্ক্রিন শেয়ার করেন নাই স্যার একটু ওয়েট করুন দাঁড়ান 5 মিনিট লাগবে একটু 5 মিনিট ওয়েট করুন আমি আপনাদের এটা দিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার তাহলে আবার রাত্রে কষ্ট করা লাগবে না রাত্রে থাকবেন ব্যস্ত আচ্ছা স্যার আজকের ক্লাসের ভিডিও নাই হ্যাঁ আজকের ক্লাসের ভিডিও নাই ও সব ভিডিও নাই ভিডিও আছে সেটা আর আমি আপনাদের বুঝাই দেব দুটো অ্যাড করে আপনি কাজ করবেন আর ভিডিওটা সবাই একটু দেখেন ইউটিউব থেকে একটু ভিডিওটা দেখেন জি স্যার ভিডিও তো পুরোটাই আমরা একের অধিকবারই দেখতে হবে শিখতে হলে জি স্যার স্যার এ তো ভিডিও তো দেখতেই হবে একের অধিকবারই দেখতে হবে শিখতে হলে পুরো কাজ বারবারই তো দেখতে হবে আচ্ছা ইউটিউব থেকে সরাসরি দেখে নেবেন আর যদি ডাউনলোড দিয়ে দেখেন ডাউনলোড দিয়ে দেখতে পারেন আচ্ছা দেখেন স্যার আগে সরাসরি দেখবানি পরে ডাউনলোড করে রাখবেন না যদি তাদের তাদের ডাউনলোড দেওয়ার কোনো দরকার আসে না আমরা আসলে আমাদের উচিত ডাইরেক্টলি দেখা ইউটিউব থেকে এখানে একটা ক্লিক করলে যদি আমি মাউসে ক্লিক ছাড়বেন না এরকম টান্ডা ধরে নিচের দিকে আনি দেখেন দুটো হ্যান্ডেল বের হয়েছে এটাকে বলা হয় হ্যান্ডেল এখন এই হ্যান্ডেলটাকে আমরা কন্ট্রোল করতে পারি কিভাবে দেখেন কন্ট্রোল অল্টার চাপটা ধরে যখন ধরবেন এটার কাছে কাছে যাবেন তখন এর চেহারা ঘুরে যাবে দেখেন এই দেখেন এই যে আমাদের এখানে যে টুলটা দেখছি না এই যে এটা কিন্তু দেখেন অর্থাৎ আমরা এটাকে কনভার্ট করে অল্টার দিয়ে আমি এটাকে কনভার্ট করে এটাকে দেখেন যে কোনো দিকে এখন মুভ করতে পারতেছি যেদিকে খুশি আমি সেদিকে এটাকে মুভ করতে পারতেছি বুঝা গেল তো মাউস আমার হচ্ছে ড্র্যাগ করতে হবে আর একটা কথা বলি তো মাউস আমি ক্লিক করে যেদিকে ড্র্যাগ করে দেখেন উপরের দিকে একটু টান দিলাম দেখেন আমার এই যে লাইনটা পেন টুলের যে লাইনটা আমার উপর দিকে টান দিচ্ছি এই জায়গা থেকে বের হচ্ছে যেদিক থেকে আপনি বের করবেন সেই দিকে টান দিতে হবে উপরের দিকে টান দিতে হবে যদি নিচ থেকে বের করতে চান তাহলে নিচের দিকে টান দিবেন এবার আমি এই জায়গায় ক্লিক করে যদি নিচের দিকে এরকম টান দেই ড্র্যাগ করি দেখেন নিচের দিকে টান দিলে আমার উপরের দিকে ওই কার্ভ হবে রাউন্ডটা উপরের দিকে হবে আবার এই জিনিসটাই যদি আমি নিচের দিকে উপরের দিকে এখন যদি ড্র্যাগ করি আমার নিচের দিকে কার্ভ হচ্ছে বাঁকাটা নিচের দিকে হচ্ছে আবার যখন এই জায়গায় ক্লিক করে আমি নিচের দিকে টান দিচ্ছি উপরের দিকে কার্ভ হচ্ছে জিনিসটা কি বুঝতে পারলেন স্যার বুঝতে পারছি এটা স্যার প্র্যাকটিস করতে হবে যেদিকে আমি টান দিব তার ওই পাশে অপোজিট পাশে হচ্ছে আমার জিনিসটা রাউন্ড হবে ঠিক আছে এবার এটার এক্সারসাইজ করার জন্য আমি কিছু ছবি আমার কাছে আছে আমি আপনাদের সেই ছবি দিব সব ছবিগুলো ই করে গ্রুপে দিয়ে দেন স্যার গ্রুপে দিব আগে বুঝাই দেবো না একটা ধৈর্য হারালে হয় আমি বসে থাকি আপনারা একটু বসে থাকবেন না হইলো ওয়েট করে বসে তো আছি জি ভাই একটু অপেক্ষা করে দেখেন আগে হ্যাঁ স্যার আপনাকে না ওই ভাইকে বলছিলাম
তো দেখেন এই জায়গা থেকে প্রথমে আমি এটাকে ক্লিক করতে দেখেন এক ক্লিকে কিন্তু আমার হইতেছে, একটা ক্লিক করতেছে এটা হইতেছে। এই দেখেন এখন এটা আমার ছাড়তেছি না, এটা ছাড়ার জন্য আমার কিবোর্ডে ইএসসি একটা বাটন আছে, ইএসসি বাটনটা চাপ দিলে এটা আমার ছেড়ে যাচ্ছে। এইবার আমি যে কথাটা আপনাদের বলতেছিলাম যে যেদিকে টান দিব তার অপোজিটে কার্ভ হবে, ঠিক না? দেখেন এই দিকে প্রথমে আমার লাইনটা আমি এই জায়গায় ক্লিক করে উপর দিকে নিলাম, যখন আমার একটু সোজা নেওয়া দরকার। কোন বাটন স্যার, কোন বাটন ছাড়ার জন্য? এসকেপ বাটন সবার উপরে দেখেন ইএসসি একটা এসকেপ আছে, দেখেন আমি এখন সোজা যদি এটাকে নিতে চাই তাহলে কিবোর্ড থেকে শিফট চাপটা ধরবেন, শিফট চাপটা ধরবেন সোজা যদি উঠাইতে চান। এবার এই জায়গায় এসে দেখেন এই যে একটা লাল ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা যদি না মেলে একটু ড্র্যাগ করবো, আর ড্র্যাগ যখনই করবেন দেখবেন যে এটার দুটো হ্যান্ডেল বের হয়েছে। তো আমার এটা অনেক মোটা হয়ে গেছে, আমি এখান থেকে এটা কমাই নেই, 1 পিক্সেল করে নিলাম। ওকে, তো এইবার আবার দেখেন এই যেখানে একটা লাল একটা অংশ আছে, এই জায়গায় যদি আমি ক্লিক করে এখন এই যে নিচের দিকে ড্র্যাগ করে আমার এইটুকু মিশতেছে, ঠিক আছে না? এখন কথা হচ্ছে এই জায়গা দেখেন একটু অন্যরকম বাঁকা আছে, তাহলে আমার এটুকু মিশাইতে হবে কিভাবে? দেখেন এখানে গেলে কিন্তু মিশতেছে না, এই জায়গাটায় গেলে মিশতেছে না। তো এইটাকে নড়াচড়া করার জন্য আমার কি করতে হবে? এটাকে নাড়াচাড়া করার জন্য হচ্ছিল আমার চলে যেতে হবে এই যে অল্টার চাপটা ধরে, অল্টার চাপটা ধরে এই অল্টার যখন চাপটা ধরে এই হ্যান্ডেলটাকে তখন আমি একটু মুভ করতে পারবো। দেখেন আমি এই হ্যান্ডেলটা চাপ দিয়ে একটু ছোট করে ফেললাম, কাটলাম না। তো আমি এই জায়গাটা ক্লিক করে যাচ্ছি, যদি আবার এরকম একটু ড্র্যাগ করি তাহলে আমার এই দাগের উপর দিয়ে আসতেছে, তাই না? আবার যদি এই জায়গায় ক্লিক করে যদি এখানে এই জায়গাটা ক্লিক করে দেখেন এই জায়গাতে আমরা কিন্তু ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। এবার অল্টার চাপটা ধরে দেখেন এই মাথাটা আমার এইদিকে চলে আসছে, তাহলে এই জায়গায় ক্লিক করি, অল্টার এখন লাগতেছে না, আমার যেহেতু মিশে গেছে, যদিও লাগে এরকম ড্র্যাগ করলাম। এবার এই জায়গা থেকে দেখেন এই জায়গা আবার ক্লিক করে উপর দিকে ড্র্যাগ করলে আমার এইদিকে নিচে রাউন্ড হচ্ছে, ঠিক না? দেখেন এখন কথা হচ্ছে দেখেন এই জায়গা যখন হচ্ছে এই জায়গায় একটু পেটে বেড়ে গেছে, তাহলে একটু কমাইতে পারো কিভাবে? অল্টার চাপ দিয়ে ধরে এই হ্যান্ডেলটা যদি উপরের দিকে একটু ধাক্কা দেন তাহলে আমার এইটা কিন্তু আবার মিশে যাচ্ছে। দেখেন এই যে আমি মিশে ফেললাম, দেখছেন? আমার এডিট করার একটা অপশন আছে। তো এইবার আমি জাস্ট আবার এখানে এসে ক্লিক করে এইদিকে সোজা টান দেই, দেখেন এটার সাথে মিশতেছে। আবার যখন একই জায়গাটা ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করি তখন কিন্তু আমার এই জায়গাটা মিশে যাচ্ছে, ঠিক না? আবার সেম সিস্টেমে আমরা এখানে যদি ক্লিক করি এদিকে ড্র্যাগ করে সোজা শিফট ধরে সোজা ড্র্যাগ করলাম, আমার মিশে যাচ্ছে। তো দেখ উপরের দিকে টান দিলে নিচের দিকে যে আমার কার্ভ হচ্ছে, নিচের দিকে কার্ভ হয়ে গেল। আবার এই জায়গাটা ক্লিক করে আমরা এই জায়গায় ড্র্যাগ করলাম, আচ্ছা এইবার ক্লিক করে আবার এই জায়গা নিচের দিকে ড্র্যাগ করলাম, হলো? এইবার আমার দেখেন জিনিসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কিবোর্ড থেকে আবার ওই এসকেপ বাটনটা চাপলাম, হয়ে গেল। হয়ে গেল কিছু? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা আরেকটা জিনিস আছে স্যার, মোটামুটি বুঝছি। এইবার এই জায়গাটা ক্লিক করে দেখেন আমরা উপরের দিকে, যেহেতু আমরা উপরের দিক থেকে রাউন্ড করতে, আপনি নিচের দিকে টান দেবেন না, এই জায়গায় ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করবেন, মানে টানটা উপর দিকে দিবেন। এটা মাথা ব্যথা করতেছিল মারছে। এই জায়গাটা ক্লিক করে জাস্ট এই জায়গায় সোজা টান দেব। এবার এই জায়গায় ক্লিক করে এইদিকে নিচে টান দেব, দিলাম। এবার কথা হচ্ছে ভাই দেখেন এবার কি হয়েছে, হ্যান্ডেলটা কিন্তু আমার এখন এইদিকে আমার এই জায়গা থেকে কাম করার দরকার, তাহলে এখন তো পারতেছি না। আপনি কি করবেন? অল্টার চাপটা ধরে এটা এই হ্যান্ডেলটা চাইলে এখানটা ডিলিট করে দিতে পারেন, অথবা অল্টার চাপটা ধরে মাথাটাকে এই মাথাটাকে অল্টার ধরে এই মাথাটাকে ঘুরে দিয়ে উপরে নিয়ে যেতে পারেন, ডিলিট না করে। এবার আবার এখানে এসে তার ক্লিক করেন, এরকম যদি না মেলে এখান থেকে যান, এই জায়গাটা অল্টে কিনা আপনি মিলাই দেন, আবার এখান থেকে এদিকে মিশে যান। আবার এটা আমি অল্টার চাপ দিয়ে মাথা একবার উপরে উঠে নিয়ে ঝামেলা করলাম না, আমি এই জায়গা থেকে এভাবে টান দিলাম, আবার এখান থেকে এদিকে টান দিলাম, আবার অল্টার ধরে এটা মাথা উপরে নিয়ে গেলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, মিশে গেছে। এই জায়গা থেকে আমি একটু টানলাম, ওই জায়গা আমি একবার আর এখন রাউন্ড করলাম না, মাইকম একটু বাইরে যাবো, এই ধরে। ওকে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এবার আপনারা চলে যান প্রেজেন্টটা দেখতে। ওই যে আজিজুল ভাই আছে, আপনাদের ভালো করে বোঝাতে পারে আশা করি। যদি প্রবলেম হয় তারপরে যদি আজিজুল ভাই ফেল দেয় তারপর আমরা বলেন, আমি ইনশাআল্লাহ আসি, ঠিক আছে? স্যার প্রেজেন্ট কখন দিবেন?
কালকে দেবো হ্যাঁ ভাই স্যার বলছে দেবেন দিয়ে দেবেন মিন্টু ভাই কি আজকে খুব সরাই আছেন নাকি ভাই? হ্যাঁ ভাই স্যার তো বলছে তাই বলছে শুনছি তো ভাই সারাদিন ছিল না তো এই জন্য। এটাই ভাবছি আমি। হ্যাঁ ভাই এটাই। স্যার বলেন ভাই আচ্ছা দাঁড়ান ভাই স্যার কি গেছে গা? চিঠি করেন না দাঁড়ান আচ্ছা যান যান আমি প্রেজেন্ট দিয়ে দেবো যান আমার স্টুডেন্টরা বসে রয়েছে যান স্যার স্যার আমি কিন্তু 12 নাম্বার ছিলাম আছি। যান গতকালকে ছিলেন তো